আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে কোণ এবং ত্রিভুজের মাপ নির্ণয় করা যায়। তাহলে প্রথমে আমরা কোণ দেখি। যখন দুইটা রশ্মি একটা স্থানে মিলিত যদি হয় তাহলে সেই স্থানটিতে কি তৈরি হয়? একটা কোণ তৈরি হয়। এখন কোনো কিছুর জন্য আমাদের কিন্তু একটা নির্দিষ্ট মান থাকে বা প্রমাণ মান থাকে যেখান থেকে আমরা শুরু করতে পারি। তাহলে এই কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট একটা মানের কথা মনে রাখবো, সেটা হচ্ছে হলো কি 90 ডিগ্রি। সেটা হচ্ছে কি 90 ডিগ্রি। এখন আমরা এই কোণের মান হিসাবে আমরা কোণকে হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রথমটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ, তারপরে হচ্ছে কি স্থূলকোণ, আর 3 নাম্বার হচ্ছে সমকোণ। তাহলে কোনটার মান কেমন হবে আমরা সেটা এখন খুব সহজে মনে রাখতে পারবো। এখন আমাদের মোট কথা হচ্ছে শব্দটা আগে ভাঙতে হবে, যে শব্দটা কি বলছে, যে সূক্ষ্ম বলতে কি বোঝায় আমাদের? সূক্ষ্ম বলতে কিন্তু ছোট বোঝায়। তাহলে কিসের ছোট হবে? এই 90 ডিগ্রির থেকে কি হবে? এই 90 ডিগ্রির থেকে ছোট হবে, ছোট বা কম অথবা কি ছোট। তাহলে আমরা সূক্ষ্ম বলতে কি বোঝায়? আমরা বুঝি যে সূক্ষ্ম একটা জিনিস। তাহলে এই সূক্ষ্ম একটা জিনিস সেটা হবে কিসের থেকে? 90 ডিগ্রি থেকে কম হলে সেটা হবে সূক্ষ্মকোণ। আর এরপরে হলো স্থূলকোণ। স্থূল শব্দের অর্থ কি? আমরা স্থূল শব্দটা তখন ব্যবহার করি যে কোনো কিছু যখন বড় হয়। তাহলে 90 ডিগ্রির থেকে যখন বড় হবে তখন সেটা কি হবে? তখন সেটা স্থূলকোণ। আর সমকোণ বলতে কি বোঝায়? সম অর্থ কি? সমান। তাহলে কিসের সমান হবে? এই 90 ডিগ্রির কি হবে? সমান হবে। তাহলে এই 90 ডিগ্রি সমান যখন হবে তখন সেটা সমকোণ হবে। তাহলে আমরা এভাবে খুব সহজে মনে রাখবো যে সূক্ষ্ম অর্থ ছোট। তাহলে কিসের ছোট? 90 ডিগ্রির থেকে ছোট। তারপরে স্থূল শব্দের অর্থ হচ্ছে বড়। তার মানে 90 ডিগ্রি থেকে বড় হলে তখন আমরা সেটাকে কি বলতে পারি? স্থূলকোণ বলতে পারি। এরপরে আসছে সমকোণ। তাহলে সমকোণ অর্থ হচ্ছে সমান। তার মানে 90 ডিগ্রি সমান হলে সেটাকে আমরা সমকোণ বলতে পারি। যদি সূক্ষ্মকোণের আমরা একটা হিসাব করি, তাহলে এটা যদি আমরা 45 ডিগ্রি দিই তাহলে কি সেটা সূক্ষ্মকোণ, কারণ সেটা 90 ডিগ্রি থেকে কম। আবার এখানে হচ্ছে স্থূলকোণ যদি আমরা 120 ডিগ্রি ধরি তাহলে সেটা কি 90 ডিগ্রি থেকে বড়, তার মানে সেটা কি? সেটা হচ্ছে স্থূলকোণ। এরপরে আসছে ত্রিভুজ। আমরা এবার কোণের ওপর ভিত্তি করে আমরা কি করি? ত্রিভুজ হচ্ছে হলো 3 প্রকার। তাহলে সেই একই জিনিস সেখানে হবে কি হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে, স্থূলকোণী ত্রিভুজ হবে, আর সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সেই ক্ষেত্রটা কেমন? সেই একই রকম ক্ষেত্র হবে। সেরকম হচ্ছে যদি আমরা একটা আঁকাই যদি, তাহলে এখানে দেখা যায় যে এটা 90 ডিগ্রি থেকে কম, কারণ এটা যদি তোমার লম্ব হয়, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির থেকে কম, তাহলে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা হচ্ছে হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। অনুরূপভাবে আমরা যদি তার পরেরটা যদি নিই তাহলে এরকম হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বড় হবে, কারণ 90 তো সমান ছিল, লম্ব ছিল। তাহলে এটা কি হবে? এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি থেকে বড়, তার মানে এটা কি স্থূলকোণী ত্রিভুজ হবে। তারপরে সমকোণী ত্রিভুজটা কেমন? এই যে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রির সমান। এটা হচ্ছে 90 ডিগ্রি সমান। আশা করি তোমরা বুঝতে পারছো। কারোর কোথাও সমস্যা হলে বা কারোর কোনো ম্যাথে যদি সমস্যা হয় কমেন্ট করো, আমি পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আসবো। আর সবাই একটু লাইক কমেন্ট করবা, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও।